আসসালামু আলাইকুম। আসছে আগামী 5ই আগস্ট। 5ই আগস্ট কি আপনাদের মনে আছে? তো যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। তো আগামী 5ই আগস্ট বাংলাদেশ জামাত ইসলাম কি করতে চলেছে? তারা ভয়ঙ্কর কিছু সিদ্ধান্ত নিছে, যেটা কিনা দেখে এবং শুনে অলরেডি অনেকেরই কাঁপাকাঁপি চড়ে গেছে। আপনারা জানলেও কিন্তু রীতিমতো অবাক হবেন যে আগামী 5ই আগস্ট কি হতে চলছে বাংলাদেশের ভিতরে, এবং 5ই আগস্টে কি হয়ে গেছিল গত বছর, সেটা কিন্তু আপনারা ভালোভাবেই জানেন, তাই না? এই 5ই আগস্ট হচ্ছে বাংলাদেশের স্বৈরাচার পতন দিবস, তাই না? এই 5ই আগস্টে গত বছর শেখ হাসিনা পালিয়ে গেছে, সেই 5ই আগস্ট আজকে 1 বছর পরে জামাত ইসলাম কঠিন এক সিদ্ধান্ত নিছে। জামাত ইসলাম বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আতঙ্ক একটা দল দুর্নীতিবাজদের জন্য, তাই না? বর্তমানে যারা নিজেদেরকে বড় দল দাবি করে বিএনপি, তাদের জন্য সবচেয়ে বড় একটা আতঙ্কের নাম হচ্ছে জামাত ইসলাম। কারণ জামাত ইসলাম যে পরিমাণ আহ, জনপ্রিয়তা অর্জন করতেছে, এই পরিমাণ জনপ্রিয়তা দেখে কিন্তু যারা ধরে নিয়েছে আমরা এখন ক্ষমতায় চলে আসব, তাদের কিন্তু মাথার চুল একটা একটা করে পড়ে যাইতেছে, তাই না? এবং সাথে অন্য কোথাও চুল পড়ে যাইতেছে। তো এই মুহূর্তে এসে জামাত ইসলাম যে কাজটা করলো সেটা হলো, তারা আগামী আহ 5ই আগস্টে তারা সারা দেশব্যাপী গণ মিছিলের আয়োজন করছে। তারা তারা ওই দিন সারা দেশে, পুরো বাংলাদেশে তারা গণ মিছিল আয়োজন করবে। এখন একটা বিষয় চিন্তা করে দেখেন, যদি তারা গণ মিছিল আয়োজন করা হয় তাহলে কিন্তু বাকি যে দলগুলো আছে আমাদের, বিশেষ করে যারা এই মুহূর্তে বড় দল দাবি করে, যারা এই মুহূর্তে জামাতকে সবচেয়ে বেশি ভয় পায়, তাদের ভয়টা কিন্তু আরো বেড়ে যাবে। সেটার কারণ হচ্ছে, আমরা এর আগে কিছুদিন আগে জামাতের সমাবেশ দেখছি ঢাকা, পুরো বাংলাদেশ থেকে সব এক জায়গায় হয়েছে, ঠিক আছে? এক জায়গায় কিন্তু আমরা দেখছি। এখন আমরা দেখব সেই মানুষগুলাই পুরো বাংলাদেশে ছড়ায় ছিটায়। এই জায়গা থেকে আমরা অনুমান করতে পারবো যে জামাত ইসলামের কি পরিমাণ লোক বাংলাদেশে আছে। এবং সেটা দেখে আশা করি জামাত ইসলামের অনেক অনেক লোক আছে বাংলাদেশে, এবং তাদের লোকের চাইতে, তাদের কর্মীর সাথে, মিছিলে যাওয়া লোকের চাইতে তাদের ভোটার সংখ্যা অনেক বেশি। আপনারা আমার সাথে একমত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। জামাত ইসলাম যেই কর্মসূচিটা দিয়েছে সেই কর্মসূচি দেখে অলরেডি আপনার আমাদের যে নাম করা বড় দল বিএনপি দল, চাঁদাবাজ দল, তারা কিন্তু ওই দিন হতাশ হয়ে যাবে, এবং হতাশায় তারা কিন্তু রাতের ঘুমও হারাম হয়ে যেতে পারে। তো আপনারা যদি আমার কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমাকে সাপোর্ট করবেন, একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, পাশাপাশি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সকলকে।